নমস্কার বন্ধুরা, হ্যাশট্যাগ আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আমেরিকার ভিজিট ভিসা বা B1 B2 ভিসা সংক্রান্ত আজকের এই স্পেশাল ভিডিও। আমার কাছে এরকম বহু প্রশ্ন আসে, আমেরিকার B1 B2 ভিসা বা ভিজিট ভিসা অ্যাপ্লাই করতে গেলে কি অন্য দেশ ভ্রমণের চিহ্ন থাকতেই হবে, বা সাদা পাসপোর্টে কি আমেরিকার ভিজিট ভিসা বা B1 B2 ভিসা একদমই অ্যাপ্রুভ হয় না। তো এই নিয়ে বিভিন্ন মানুষের মনে বিভিন্ন প্রশ্ন থাকে, সেই নিয়েই আজকে আমার এই বিশেষ ভিডিওটা। সাদা পাসপোর্টে কি সত্যি ভিজিট ভিসা অ্যাপ্রুভ হয় না, বা আপনার যদি সাদা পাসপোর্ট থাকে সেই নিয়ে কি আপনি ভিজিট ভিসা অ্যাপ্লাই করতে পারবেন না, বা অন্য দেশের ভ্রমণের ছাপ থাকাটা কি বাধ্যতামূলক? চলুন আজকে তাহলে এই ভিডিওর মাধ্যমে আসল সত্যতাটা জেনে নিই। প্রথমেই বলি, আমেরিকার ভিজিট ভিসা বা B1 B2 ভিসার মেয়াদকাল 10 বছর, যার মধ্যে আপনি অ্যাট এ টাইম 6 মাসই একসাথে আমেরিকার মাটিতে থাকতে পারেন। এবারে আসি, এই B1 B2 ভিসা বা ভিজিট ভিসা অ্যাপ্লিকেশনের কী কী পদ্ধতি, তার জন্য কী কী ডকুমেন্টস লাগে, সেই সংক্রান্ত বিভিন্ন ভিডিও আমার এই চ্যানেলে অলরেডি রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আমরা যখন এই ভিজিট ভিসা বা B1 B2 ভিসা অ্যাপ্লাই করি, তখন আমাদের একটি ইন্টারভিউ পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়। ইন্টারভিউ দেওয়ার সময় আমাদেরকে আমাদের যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্ট সাবমিট করতে হয়। সেই পাসপোর্টে যদি অন্য দেশ ভ্রমণের কোনো ছাপ না থাকে, তাহলে কি কি সমস্যা হতে পারে, বা আদৌ কি কোনো সমস্যা হতে পারে, চলুন জেনে নিই। যিনি ভিসা অফিসার রয়েছেন তিনি দেখছেন যে আপনি ভিজিট করতে আমেরিকা যাচ্ছেন ভারত বা বাংলাদেশ থেকে, এতটা দূরবর্তী কোনো দেশে যাচ্ছেন শুধুমাত্র ভ্রমণ পারপাসে। এই ভ্রমণ পারপাসে যেতে গেলে তার কাছে এক্সপেক্টেড যে তিনি আপনার যে দেশে থাকেন তার পার্শ্ববর্তী দেশগুলো কোনো না কোনো দেশ ভ্রমণ করেছেন। তাই আপনার পাসপোর্টে কোনো না কোনো দেশ ভ্রমণের একটা চিহ্ন হয়তো থাকবেই। আমরা চেষ্টা করব যে আমাদের দেশের আশপাশের যে সমস্ত দেশগুলো রয়েছে, যেমন ধরুন থাইল্যান্ড কম খরচে ভ্রমণ করার জন্যে, সিঙ্গাপুর বা মালয়েশিয়া বা দুবাইয়ের মতো দেশ যদি আমরা ভ্রমণ করে নিতে পারি এবং তার ছাপ যদি আমাদের পাসপোর্টে থেকে থাকে, তাহলে আমাদের একটু সুবিধা হয়ে থাকে। এছাড়া যদি আমরা আরেকটু খরচা করতে পারি, তাহলে আমরা বালি বা আমরা মালদ্বীপসের মতো দেশও যদি আমরা অ্যাটলিস্ট কোনো না কোনো দেশ ভ্রমণ করে থাকতে পারি এবং সেই ছাপগুলো যদি আমাদের পাসপোর্টে থেকে থাকে, তাহলে কিন্তু আমাদের পাসপোর্টটা কিন্তু একটু স্ট্রং হয়। পাসপোর্ট মানে আমাদের যে ভিসা অ্যাপ্লিকেশন, সেই আমাদের প্রোফাইলটা কিন্তু আরও স্ট্রং হয়। কারণ ভিসা অফিসারের কাছে এটাই এক্সপেক্টেড যে আপনি আমেরিকা যাচ্ছেন ভ্রমণ করতে, মানে আপনি আপনার দেশের আশপাশের কোনো না কোনো দেশ অলরেডি ভ্রমণ করে থাকবেন। কিন্তু সাদা পাসপোর্টে কি একদমই অ্যাপ্রুভ হয় না? কথাটা কিন্তু একদমই সত্য নয়। সাদা পাসপোর্টেও অ্যাপ্রুভ হয়, তবে সেই সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যায়। আপনি যদি চেষ্টা করেন, তাহলে আপনি চেষ্টা করবেন যে আপনার আশপাশের কোনো না কোনো দেশ ভ্রমণ করার। সাদা পাসপোর্টে অ্যাপ্লাই করতে গেলে আপনার একটা স্ট্রং ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। এছাড়া দেশের প্রতি যে আপনার টান, আপনার যে দেশে আপনার অনেক সোশ্যাল সিকিউরিটি রয়েছে, আপনি যদি দেশে আপনার কোনো বিজনেস থাকে, বা আপনি যদি কোনো ভালো জায়গায় চাকরি করেন, সেখান থেকে যদি আপনার ভালো স্যালারি আপনি আর্ন করে থাকেন প্রত্যেক মাসে, আপনি যদি সেই রকম ব্যাংক স্টেটমেন্ট আপনি যদি প্রোভাইড করে থাকেন, বা দেশে যদি আপনার অনেক রিলেটিভস থাকে, ফ্রেন্ড সার্কেল থাকে, দেশের প্রতি আপনার যদি টান থাকে, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ভ্রমণ পারপাসে আমেরিকা যাচ্ছেন এবং ভ্রমণ সম্পন্ন হওয়ার পর আপনি আপনার দেশেই ফিরে আসবেন। সেইটা যদি আপনি প্রমাণ করতে পারেন, তাহলে অবশ্যই আপনি সাদা পাসপোর্টেও কিন্তু এই ভিজিট ভিসা অ্যাপ্লাই করে কিন্তু ভিজিট ভিসা অ্যাপ্রুভ হতে পারে। সেই সম্ভাবনাও যথেষ্টই দেখতে পাওয়া যায়। এরকম আমাদের কাছে আমরা এরকম বহু ধরনের উদাহরণ আমরা দেখতে পাই। তাই আপনাকে দেখতে হবে যে যদি আপনার পাসপোর্টে কোনো দেশ ভ্রমণের ছাপ না থাকে, তাহলে আপনার বাদবাকি সমস্ত যে সমস্ত প্যারামিটারগুলো রয়েছে, যেরকম স্ট্রং ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, বা আপনার একটা সোশ্যাল সিকিউরিটি, বা আপনার যে ফিনান্সিয়াল সিকিউরিটি, এইগুলো যদি থাকে, তাহলে আপনি অবশ্যই সাদা পাসপোর্টে কিন্তু আপনি এই ভিজিট ভিসা বা B1 B2 ভিসা অ্যাপ্রুভ করতে পারেন। তবে যদি একটু চেষ্টা করবেন যে আশপাশের কোনো দেশ, অ্যাটলিস্ট কোনো না কোনো দেশ ভ্রমণ করে থাকতে।
কারণ ভিজিট ভিসা অ্যাপ্লাই করে একবার যদি রিজেক্ট হয় পরবর্তীকালে অ্যাপ্লাই করে আবার অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা একটু হলেও কমে যায়। তাই চেষ্টা করবেন প্রথমবারই সমস্ত কিছু দিক ঠিক করেই ইন্টারভিউ বোর্ডে যেতে, ইন্টারভিউ অ্যাটেন্ড করতে। কারণ ভিজিট ভিসা একবার রিজেক্ট হলে কিন্তু পরবর্তীকালে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা একটু হলেও কমে যায়। তাই একটু চেষ্টা করবেন আশপাশের কোনো না কোনো দেশ ভ্রমণ করে থাকতে। যারা পরবর্তীকালে ভিজিট ভিসা বা B1 B2 ভিসা অ্যাপ্লাই করবেন বলে ভাবছেন তাদের জন্যই ছিল আমার এই বিশেষ ভিডিওটা দেখে উপকৃত হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।